ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু ইউনিভার্সিটি ইংলিশ বিডি। ইংরেজি সাহিত্য পড়তে গিয়ে আমরা ভাষাগত জটিলতার কারণে অনেক সময় অনেক বিষয় বুঝতে পারি না। আমাদের এই জটিলতাকে সমাধান করার জন্য ইউনিভার্সিটি ইংলিশ বিডি নিয়ে আসছে ইংরেজি সাহিত্যের বাংলা ভাষায় উপস্থাপন। আমাদের আজকের আলোচনার বিষয় দ্য টেম্পেস্ট। আমরা দ্য টেম্পেস্ট আলোচনার পূর্বেই এই ড্রামায় যতগুলো গুরুত্বপূর্ণ চরিত্র আছে সেই চরিত্রগুলো আগে বর্ণনা করব, যাতে করে আপনারা আপনাদের সুবিধা মতো গল্পটি বুঝতে পারেন। আমাদের দ্য টেম্পেস্ট ড্রামায় প্রধান চরিত্রে রয়েছে প্রসপেরো, যিনি মিলানের ব্যানিস্ট ডিউক অর্থাৎ নির্বাসিত রাজা। রয়েছেন প্রসপেরোর একমাত্র কন্যা মিরান্ডা এবং তার ভাই অ্যান্টোনিও, যিনি বর্তমানে মিলানের রাজা হিসেবে আছেন। রয়েছেন মিলানের পার্শ্ববর্তী রাষ্ট্র নেপলসের রাজা অ্যালিনসন। রয়েছেন নেপলসের রাজার ছেলে ফার্ডিনান্ড এবং নেপলসের রাজার ছোট ভাই সেবাস্টিয়ান। এছাড়াও রয়েছে মিলানের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি গঞ্জেলো। এছাড়াও রয়েছেন প্রসপেরোর নিয়ন্ত্রিত আত্মা অ্যারিয়েল এবং ক্যালিবান। এখন আমরা বর্ণনা করব দ্য টেম্পেস্ট ড্রামার ঘটনা প্রবাহ। দ্য টেম্পেস্ট ড্রামাটি শুরু হয়েছে একটি ঝড়ের দৃশ্য দিয়ে। সমুদ্রে ঝড় উঠেছে, জাহাজ এর নাবিকরা সবাই হাউমাউ চিৎকার চেঁচামেচি করছে, এই বুঝি গেল গেল প্রাণ, এই বুঝি গেল গেল প্রাণ। তাদের ঝড়ের এই অবস্থা দেখে সমুদ্রের মাঝখানে একটা দ্বীপে একটা মেয়ে তার বাবাকে বলছে যে, বাবা, সমুদ্রে দেখো মানুষের কি নির্মম পরিস্থিতি। মেয়ের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বয়োবৃদ্ধ লোকটি 12 বছরের পিছনের ঘটনা আমাদের সামনে তুলে এনেছে। আসলে এই বয়োবৃদ্ধ লোকটি হচ্ছে আমাদের প্রসপেরো, যিনি মিলানের ডিউক ছিলেন এবং তাকে তার ছোট ভাই কর্তৃক নির্বাসন দেওয়া হয়েছে। মিলানের ডিউক ছিলেন প্রসপেরো, যিনি খুবই প্রাজ্ঞ এবং অভিজ্ঞ একজন মানুষ। সারাদিন সে রাজকার্য ছেড়ে দিয়ে লাইব্রেরিতে তার বিদ্যা অর্জন, বিভিন্ন ধরনের জ্ঞান অর্জনে মগ্ন থাকতেন। এই সুযোগ নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র নেপলস এর রাজা অ্যালিনসনের সহায়তায় প্রসপেরোর ছোট ভাই অ্যান্টোনিও প্রসপেরোকে নির্বাসন দেন। এই সময় গঞ্জেলো নামক একজন সভাসদ প্রসপেরোকে খুবই সাহায্য করেন। তিনি তার লাইব্রেরি থেকে কিছু বই এবং তার কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী তার সাথে দিয়ে দেন। এই সামগ্রীগুলো নিয়ে 3 বছরের কন্যা মিরান্ডা এবং প্রসপেরো সমুদ্রপথে যাত্রা করেন এবং একটি দ্বীপে এসে ওঠেন। এই দ্বীপে সাইকোরাস নামক একটা আত্মার রাজত্ব চলছিল, যে সাইকোরাস এখানে অনেকগুলো আত্মাকে বেঁধে রেখেছিলেন। এখানে এসে প্রসপেরো তার ম্যাজিক্যাল স্টাডি অর্থাৎ জাদুমন্ত্রের চর্চা নিবিড় চিত্তে করলেন এবং এখান থেকে সাইকোরাসকে বিতাড়িত করলেন। সাইকোরাস মারা যাওয়ার পর তার ছেলে ক্যালিবান প্রসপেরোর অধীনস্থ হলো এবং অন্য একটি আত্মা অ্যারিয়েল তাকে প্রসপেরো অধীনস্থ করলেন। 12 বছর তিনি অপেক্ষা করেছেন প্রতিশোধ নেওয়ার জন্য। আজ সেই দিন। নেপলসের রাজা অ্যালিনসন এবং মিলানের রাজা অ্যান্টোনিও তারা একটি জাহাজে করে এই দ্বীপের পাশ দিয়ে যাচ্ছেন। সুযোগ বুঝে প্রসপেরো তার নিয়ন্ত্রিত আত্মা অ্যারিয়েলের সাহায্যে নদীতে ঝড় তুললেন এবং তাদেরকে বিপদে ফেললেন। তবে একটা জিনিস তিনি ঠিকই করলেন, তাদের কারোরই যেন মৃত্যু না হয় সেই বিষয় তিনি নিশ্চিত করলেন। ঝড় শেষ হলো, ঝড়ে বিধ্বস্ত হলো তাদের শিপ এবং যাত্রীরা এই দ্বীপের এই প্রান্তে সে প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে পড়লেন। একটা জায়গায় অ্যান্টোনিও, অ্যালিনসন এবং তাদের সভাসদরা একসাথে জড়ো হয়ে আছেন। অনেকেরই সন্দেহ হয়তোবা ফার্ডিনান্ড এই ঝড়ের কবলে সমুদ্রে শরীর সমাধি হয়েছে, কিন্তু ফার্ডিনান্ড অপর প্রান্তে বেঁচে আছে। ফার্ডিনান্ড বেঁচে আছে এবং মিরান্ডার সাথে দেখা হয়েছে। মিরান্ডার প্রেমে পড়ে গিয়েছে প্রথম দৃষ্টিতেই, লাভ অ্যাট ফার্স্ট সাইট। এই বিষয় দেখে প্রসপেরো বুঝতে পারলেন যে তার পরিকল্পনা আস্তে আস্তে সঠিক হচ্ছে, কারণ তিনিও চাচ্ছিলেন তার সুন্দরী কন্যা মিরান্ডার বিবাহ দেওয়ার জন্য এবং ফার্ডিনান্ড একজন যুবরাজ হিসেবে যথোপযুক্ত পাত্র হিসেবেই তার মনে হচ্ছিল।
তারপরও তিনি ফার্ডিনান্ডকে একটু জাজ করতে চাচ্ছিলেন, একটু বিচার করতে চাচ্ছিলেন, এবং তিনি ফার্ডিনান্ডকে প্রথম দিকে কঠিনভাবে নিলেন এবং তার দ্বারা অনেক পরিশ্রম করালেন। পরবর্তীতে আমরা দেখি যখন অ্যালিনসন ঘুমিয়েছিলেন তার অন্যান্য সভাসদদের সাথে, অ্যান্টোনিও অ্যালিনসনের ছোট ভাই সেবাস্টিয়ানকে বুদ্ধি দিলেন যে যেহেতু ফার্ডিনান্ড মারা গিয়েছে, এখন যদি অ্যালিনসন মারা যায় তাহলে নেপলসের দায়িত্ব, নেপলসের রাজা হবে তুমি, সুতরাং এখনই সময় অ্যালিনসনকে হত্যা করার। সেবাস্টিয়ান সেই কাজই করতে যাচ্ছেন, কিন্তু বিপত্তি ঘটালো অ্যারিয়েল। তিনি অ্যালিনসনকে জাগিয়ে তুললেন। যাই হোক, একটা পর্যায়ে গিয়ে তারা সকলে প্রসপেরোর সামনে উপস্থিত হলেন এবং সকলেই তাদের ভুল বুঝতে পারলেন। কিন্তু অ্যালিনসনের মন তখনও খারাপ, কারণ তার একমাত্র ছেলে এই ঝড়ে সমুদ্রে সলিল সমাধি হয়েছে। ঠিক তখনই প্রসপেরো বললেন, না, তোমার ছেলে বেঁচে আছে, আমার কাছে সে আছে। এবং একটি সুখের সমাপ্তি ঘটল। ফার্ডিনান্ড সাথে মিরান্ডার বিবাহ দেওয়া হলো। অ্যান্টোনিও তার ভুল বুঝতে পারল এবং সকলে সিদ্ধান্ত নিল যে প্রসপেরোকে আবার মিলানের রাজা করা হবে। প্রসপেরো তার পূর্বেকার সিদ্ধান্ত মতো অ্যারিয়েলকে মুক্ত করে দিল। তারা আবার ফিরে আসলেন সেই মিলানে। একটি নবদম্পতির জীবন চলার পথ শুরু হওয়ার মধ্য দিয়ে এই ঘটনাটি সমাপ্তি হলো। ডিয়ার লার্নার্স, টেম্পেস্ট সম্পর্কিত পরবর্তী ভিডিওগুলোতে আমরা আলোচনা করব টেম্পেস্ট গল্পটির ফিলোসফিক্যাল ভিউ, এর লিটারারি টার্মের ব্যবহার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এই গল্প থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং তার সম্ভাব্য উত্তর কি কি হতে পারে সেই বিষয়ে। আমাদের পরবর্তী ভিডিওগুলোকে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন, যাতে আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটি দেখতে পারেন এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর এক মুহূর্তেই সমাধান করতে পারেন। ধন্যবাদ আপনাদের সকলকে।